মানুষ শুধু মাটিতে নয়, এখন আকাশেও শহর বানাবে। হ্যাঁ, ঠিক শুনেছেন, পৃথিবীর মাঝ আকাশে ভেসে থাকবে সম্পূর্ণ একটি সিটি। না, এটা কল্পকাহিনী নয়, এটা সেই সম্ভাবনা যেটা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিয়েছেন। হয়তো এখন শুনতে অবিশ্বাস্য লাগে, কিন্তু বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর মাঝ আকাশে ভাসমান শহর একদিন বাস্তব হতে পারে। এটি এখন ভবিষ্যৎ নগরীর পরিকল্পনার একটি সম্ভাব্য দিক। আগুন আবিষ্কারের আগে মানুষ শুধু অন্ধকার দেখত। বিদ্যুতের আগে রাত মানেই ছিল ভয়। উড়োজাহাজের আগে আকাশ ছিল দূরের স্বপ্ন। কিন্তু প্রতিটি অসম্ভব জিনিস শুরু হয়েছিল একটি প্রশ্ন থেকে, যদি এটা সম্ভব হতো। এই চ্যানেলে আমরা ঠিক সেই প্রশ্নটাই করি। যদি আকাশে শহর তৈরি হয়, যদি ভবিষ্যতের মানুষ মাটিতে নয় মেঘের উপর বাস করে, যদি প্রযুক্তি আমাদের জীবন পুরো বদলে দেয়, আমরা খুঁজি সম্ভাবনা, আমরা দেখি ভবিষ্যতের ইঙ্গিত, আমরা ভাবি আগামীর পৃথিবী কেমন হবে। আপনি যদি শুধু বর্তমান না ভবিষ্যৎও দেখতে চান, তাহলে আমাদের সাথেই থাকুন। পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, মাটির জায়গা কমে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠ হচ্ছে উঁচু, প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে, এর ফলে হচ্ছে নানা সমস্যা। বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে শুধু নতুন দেশ খুঁজে নয়, নতুন স্থান খুঁজতে হবে। আর সেই স্থান হতে পারে 1000 থেকে 5000 কিলোমিটার উপরে, যেখানে বাতাস পরিষ্কার, যেখানে বন্যা নেই, যেখানে ভূমিধস নেই, যেখানে সমুদ্র পৃষ্ঠ বৃদ্ধির ভয় নেই। এসব চিন্তা থেকেই বিজ্ঞানীরা ভাবছেন, তাহলে আকাশে শহর কেন নয়? হতেই পারে শুধু একটু চেষ্টা আর কঠিন পরিশ্রম। তাহলেই মানবজাতি শুরু করবে এক নতুন অধ্যায়, ভাসমান শহর। বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাবনার কথা বলেছেন: হালকা ওজন বা সুপারস্ট্রাকচার, কার্বন ন্যানোটিউব বা অতি শক্তিশালী কিন্তু হালকা উপাদান দিয়ে তৈরি বিশাল ভাসমান প্ল্যাটফর্ম। এগুলো হবে এতটাই হালকা যে বাতাসের ঘনত্বের ভারসাম্যে ভেসে থাকতে পারবে। এগুলো দেখতে খুব পাতলা মনে হলেও এর মধ্যেই তৈরি করা যাবে পৃথিবীর মতো বড় বড় খেলার মাঠ, ঘরবাড়ি, পার্ক, ফসল উৎপাদনের মাঠ, রাস্তা ইত্যাদি। হিলিয়াম বা গ্যাস লিফট সিস্টেম, বিশাল আকারের এয়ারশিপের মতো কাঠামো, কিন্তু সেটা শুধু বেলুন নয়, বরং হবে বহুস্তর বিশিষ্ট স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্য নিয়ন্ত্রণকারী। ম্যাগনেটিক লেভিটেশন সিস্টেম, উপরে থাকা শহরের নিচে বিপরীত মেরু শক্তিশালী ম্যাগনেট, ফলে শহর ঝুলে থাকবে শূন্যে, ঠিক যেন বিশাল এক ম্যাগলেভ ট্রেন, কিন্তু থেমে আছে মাঝ আকাশে। সৌরশক্তি ও বায়ুশক্তি দ্বারা স্বয়ংসম্পূর্ণ শক্তি, আকাশে বাতাসে বেশি প্রবাহিত হয়, যেখানে থাকবে 360 ডিগ্রি টারবাইন, শহরের চারদিকে থাকবে সৌর প্যানেল, শহর নিজেই নিজের বিদ্যুৎ উৎপাদন করবে। তোমার কাছে কি মনে হয়, কোনটা বেশি কার্যকরী এগুলোর মধ্যে? কোন পদ্ধতিটি ব্যবহার করলে বিজ্ঞানীরা খুব সহজেই ভাসমান এই শহরটি তৈরি করতে পারবে? কমেন্ট করে জানাও। আর এরকম ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। শহরটি দেখতে কেমন হবে? একটি বিশাল বৃত্তাকার প্ল্যাটফর্ম, মাঝখানে সবুজ পার্ক, চারদিকে কাচের টাওয়ার, নিচে তাকালে দেখা যাচ্ছে মেঘের সাগর। শহরের নিচের অংশ স্বচ্ছ, মানুষ হাঁটছে কাচের উপর রাস্তা দিয়ে। বাড়িগুলো হবে উলম্ব খোলামেলা, কৃষিকাজ হবে উলম্ব খোলামেলা বাগানে, শিশুরা খেলছে এমন পার্কে যেখানে মধ্যাকর্ষণ সামান্য নিয়ন্ত্রিত। খাবার, পানি, বাতাস সব কিভাবে আসবে? বিজ্ঞানীরা বলছেন উলম্ব কৃষি, হাইড্রোপনিক বা এরোপনিক চাষ। এটি এমন এক চাষ ব্যবস্থা যেখানে কোনো মাটির প্রয়োজন হয় না। বায়ু থেকে পানি, বিশেষ প্রযুক্তি দিয়ে বাতাসের আর্দ্রতা থেকে পানি সংগ্রহ করা হয়। সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে, ঝড় এলে কী হবে? বিজ্ঞানীদের পরিকল্পনা অনুযায়ী শহর নিজেই উচ্চতা পরিবর্তন করতে পারবে, এমনকি শহর আংশিকভাবে গতিশীল হতে পারে ঝড়ের পথ এড়াতে। কাঠামোগত দিক দিয়ে এই শহরটি হবে 3 স্তর বিশিষ্ট। সবার উপরের স্তরে থাকবে আবাসিক এলাকা, গবেষণা কেন্দ্র এবং অফিস। এই শহরটিতে মাঝের স্তরে থাকবে শক্তি উৎপাদন, কৃষিকাজ এবং পানি সংরক্ষণ কেন্দ্র, এবং সবার নিচের স্তরে থাকবে লিফটিং সিস্টেম, গ্যাস সেল, চুম্বকীয় ব্যবস্থা। প্রতিটি স্তরে থাকবে এআই মনিটরিং সিস্টেম, কম্পন সেন্সর, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, জরুরি অবতরণ ব্যবস্থা। এই শহরে যাতায়াত ব্যবস্থা থাকবে পৃথিবীর সাথে, ছোট বৈদ্যুতিক উড়ন্ত যান, ড্রোন বা এয়ার ট্যাক্সির মাধ্যমে। এটি সাধারণত খুব পাওয়ারফুল হয়ে থাকে। আবার ভার্টিক্যাল লিফট সিস্টেম ব্যবহার করা যেতে পারে, বিশাল শক্তিশালী কেবল ভিত্তিক লিফট যা সরাসরি মাটিতে নামতে পারবে। যাতায়াতের জন্য এই দুইটি পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ। এই শহরের মস্তিষ্ক হবে একটি সুপার কম্পিউটার, এআই নিয়ন্ত্রণ করবে। বিদ্যুৎ বন্টন, পানি সরবরাহ, আবহাওয়া সতর্কতা, নিরাপত্তা, যান চলাচল সবকিছু এআই নিয়ন্ত্রণ করবে। স্বাস্থ্য ও জরুরি সেবা, উচ্চতায় থাকার কারণে চিকিৎসা ব্যবস্থা হবে উন্নত। রোবোটিক সার্জারি, ড্রোন ভিত্তিক মেডিকেল সরবরাহ,
জরুরি অবতরণ পথ, শহরে থাকবে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা। রাতের দৃশ্য, রাতে মাটির শহরগুলো নিচে জ্বলছে আলোয়, উপরে ভাসছে আরেকটি আলোকিত শহর, মেঘের মধ্যে প্রতিফলিত হচ্ছে নীল আলো। এটি হবে পৃথিবীর নতুন দৃশ্য। একবার কল্পনা করুন, এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? কমেন্ট করে জানান এই রাতের দৃশ্যটি আপনার কাছে কেমন লাগলো। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এই শহরের বড় লক্ষ্য হবে কার্বন নিরপেক্ষ থাকা, কারণ কোনো জীবাশ্ম জ্বালানি ব্যবহার হবে না, সব শক্তি হবে নবায়নযোগ্য। বিজ্ঞানীরা মনে করেন এতে পৃথিবীর উপর চাপ কমবে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রথম দিকের ভাসমান শহরগুলো খুব বড় হবে না। প্রথম মডেল হতে পারে 1 থেকে 100 কিলোমিটারের মধ্যে, যেটি হবে খুব ছোট পরিসরে। এটি মূলত হবে 10,000 থেকে 50,000 মানুষের বসবাস উপযোগী একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা। পরবর্তীতে প্রযুক্তি উন্নত হলে একাধিক ভাসমান শহর একে অপরের সাথে সংযুক্ত হতে পারে। বিজ্ঞানীরা বলছেন এটা হয়তো আগামী 50 থেকে 100 বছরের মধ্যে বাস্তব হতে পারে, যদি প্রযুক্তি আরও উন্নত হয়, যদি উপাদান আরও শক্তিশালী হয়, যদি মানুষ নতুনভাবে ভাবতে শেখে। সবকিছু এত সহজ নয়। এখানে সবথেকে বড় চ্যালেঞ্জটি হচ্ছে এই প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি। এটি শুরুতে সবার জন্য উন্মুক্ত নাও হতে পারে। বিজ্ঞানীরা ধারণা করছেন আগামী 30 থেকে 50 বছরের মধ্যে ছোট আকারে পরীক্ষামূলক এই ভাসমান শহরটি তৈরি করা সম্ভব। হয়তো পরবর্তীতে 70 থেকে 100 বছরের মধ্যে এই বিজ্ঞানটি সম্পূর্ণ হয়ে যেতে পারে। মানুষ একসময় সমুদ্রকে ভয় পেত, তারপর সমুদ্রকেই বানিয়েছে শহর। মানুষ একসময় আকাশে উঠতে পারবে ভাবেনি, আজ প্রতিদিন হাজার হাজার বিমান আকাশে উঠছে। তাহলে আকাশে শহর হয়তো আজ অসম্ভব মনে হচ্ছে, কিন্তু ভবিষ্যতে এটি হতে পারে মানব সভ্যতার পরবর্তী ধাপ। একদিন হয়তো আমরা মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাবো আর দেখব মেঘের ভেতর ভাসছে একটি সম্পূর্ণ শহর, যেখানে মানুষ বাস করছে, শিশুরা খেলছে, বিজ্ঞানীরা নতুন পৃথিবীর স্বপ্ন তৈরি করছে। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি কি সেই ভবিষ্যতের অংশ হতে প্রস্তুত? আপনি কি আকাশে বাস করতে চাইবেন নাকি মাটিতেই থাকবেন? আপনার মতামত কমেন্টে লিখুন। যদি এমন ভবিষ্যৎ, বিজ্ঞান আর অবিশ্বাস্য সম্ভাবনার গল্প ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইকই এই ধরনের ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যদি এখনও আমাদের পরিবারের অংশ না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, কারণ সামনে আসছে আরও নতুন নতুন বিস্ময়কর প্রযুক্তির গল্প। মনে রাখবেন, খুব বেশি দূরে নেই সেই দিন যেদিন আপনি আকাশের দিকে তাকাবেন এবং দেখবেন মেঘের ভেতর ভাসছে এক দুর্দান্ত ঝলমলে শহর।